হাই এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে একটা মজাদার বিকেলের স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। কি দেখতে পাচ্ছেন, ভিতরে কিন্তু এগুলো চিজ, আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজা। চলেন তাহলে এটা কিভাবে বানিয়েছি সেটা দেখাই। প্রথমে আমি কিছুটা বোনলেস চিকেন নিয়েছি কয়েক কোয়া রসুন, নিয়েছি একটা পেঁয়াজ এভাবে হাফ করে কেটে, এরপরে নিচ্ছি একটা বেশ বড় সাইজের কাঁচামরিচ, এরপরে দিয়েছি কিছুটা গোলমরিচ এবং আস্ত জিরা। যেহেতু এগুলো সব একসাথে ব্লেন্ড করব, এগুলো খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে মাংসের সাথে, মানে মাংসের একটা কিমার মতো হয়ে যাবে আর কি। আমার ব্লেন্ড করা হয়ে গেলে এরপরে আরও কিছু জিনিস অ্যাড করব, এর সাথে দিয়েছিলাম কিছুটা সয়া সস, পরিমাণ মতো লবণ, গাজর কুচি এবং ধনিয়া পাতা কুচি। আপনাদের যদি ইচ্ছে করে গাজর এবং ধনিয়া পাতা কুচিটা দিবেন না, তাহলে না দিয়েও পারা যায়। যেহেতু এটা আমি সায়নকেও খাওয়াবো, সেজন্য একটু সবজিটা যাতেও পায়, এই জন্যই মূলত গাজরটা দিয়েছিলাম। এই জিনিসটা কিন্তু বাচ্চাদের এবং বড়দের মানে সবারই খুব বেশি পছন্দের হয়ে থাকে। যারা মানে যেসব বাচ্চারা মাংস খেতে চায় না ভাতের সাথে, তাদের কিন্তু এভাবে করে খাওয়ানো যায়। এরপরে যে চিজটা নেব সেটা আমি কিভাবে কেটে নিয়েছিলাম সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। একটু লম্বা শেপের করে আমি চিজটা নিয়েছিলাম। রেসিপিটা কিন্তু কিছুটা চিকেন চিজ বলের মতো, কিন্তু একটু লম্বাটে শেপের বানিয়েছি আমি। আর আমি এখানে ব্যবহার করেছিলাম সাসলিকের কাঠিগুলো। আমি 4টা সাসলিকের কাঠি নিয়েছি, কারণ আমি 4টা বানাবো আজকে। সো আমি ফার্স্টেরটা কীভাবে করে নিচ্ছি সেটাই দেখাচ্ছি। আমি এই চিজের চারোপাশে ভালোভাবে সেই মাংসের কিমাটা দিয়ে এভাবে কভার করে নিয়েছি। একে একে আমি 4টাই বানিয়ে নিয়েছি। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, চিকেন ড্রামস্টিকের মতো কিছুটা। যাই হোক, এরপরে এগুলোকে আমি 5 মিনিটের মতো একটু স্টিম করে নিব। এগুলোকে আমার স্টিম করা হয়ে গেলে আমি পরবর্তী ধাপে চলে যাব। এবার যে ধাপটা, সেজন্য আমার লাগবে একটা ডিম খুব ভালোভাবে গুলে নিয়েছি। এরপরে একটা বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি এবং কিছুটা নিয়েছি, আমি এখানে নিয়েছিলাম টোস্টের গুঁড়া। আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম্বস থাকে তাহলে সেটাও নিতে পারেন। আমার কাছে আজকে এটাই ছিল, এটাই দিলাম। সো এভাবেই আমি প্রত্যেকটা বানিয়ে নিব। এই যে আমার একে একে সবগুলো বানানো হয়ে গিয়েছে। আমি এগুলোকে 5 মিনিটের জন্য ফ্রিজে রাখবো একটু সেট হওয়ার। আপনারা চাইলে 30 মিনিট থেকে 1 ঘন্টাও ফ্রিজে এগুলোকে রাখতে পারেন এই অবস্থায়। তো আমি 5 মিনিটে যে ফ্রিজে রেখেছিলাম, সেই সময় আমি চুলাতে তেলটাও গরম বসিয়ে দিয়েছিলাম। এরপরে খুব মিডিয়াম জালে এগুলোকে ভেজে নিব। অনেক সময় ভাজার সময় ভিতর থেকে চিজটা মেল্ট হয়ে বের হতে পারে, তাতে কোনো সমস্যা নাই। খুব বেশি বের হবে না, সামান্য বের হতে পারে। সো আমি এবার সবগুলো সার্ভ করে নিচ্ছি। দেখেন কতটা বেশি সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু খুবই মজা, আর সহজেই কিন্তু আছে রেসিপিটা, তাই না? আমার পেজে সব সহজই রেসিপি পাবেন। সো কেমন লাগলো এটা অবশ্যই কিন্তু জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।